हे गाइज वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आमी शिवली चले एसेছি আজকে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে রেসিপি ভিডিওর রেসিপি হচ্ছে এঁচোড়ের তরকারি। যেমনটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি ঠিক তেমনটাই একদম হাত চেটে ফুটে খেতে হবে, মাংস বাদ দিয়ে খাবে এঁচোড়ের তরকারি। তো আজকে দেখো আমি নিয়ে নিয়েছি এঁচোড়, এটাকে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি আলু। এখানে নিয়ে নিয়েছি অল্প পেঁয়াজ কুচি আর একটা পেঁয়াজ আমি ছাড়িয়ে রেখেছি যেটাকে আমি পেস্ট করে নেব। নিয়েছি 1 চিপ টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। তো আদাটাকেও আমি কিন্তু বেটে নেব। তো দেখো এই কটা জিনিস আমি নিয়ে নিয়েছি আর মশলা তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা দেখতে দেখতে। তো চলো শুরু করি। কড়াইয়ে দেখো খানিকটা অল্প করে মোটামুটি সর্ষের তেল দিয়ে নিয়েছি। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে ডাইরেক্ট আলুটা ভেজেও কিন্তু করতে পারো। তো আমি আলুটা কিন্তু খুব যে সেদ্ধ করেছি তা নয়, মোটামুটি 70% সেদ্ধ করে নিয়েছি। তো দেখো আমি সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আমি আলুটাকে জাস্ট হালকা করে একটুখানি ভেজে নেব, কারণ আলু ভেজে রান্না করলে কিন্তু তার স্বাদটাই অন্যরকম হয়। তো সেই জন্য তোমরা সবাই জানো, তো আমি তার জন্য আলুটাকে হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। তো দেখো অল্প করে হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে আমি আলুটাকে চলো আগে ভেজে নিই, তারপর এবং এলাচ আর কিছু পরিমাণে দেব একটু জিরে আর দেব একটা শুকনো লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো এই এখানে ব্যবহার করবে শুকনো লঙ্কা গুঁড়োটা।
তো দেখো মোটামুটি মশলা আমি দিয়ে নিয়েছি। এরপর কিন্তু আর একবার খুব ভালো করে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এরপর কষানো হয়ে গেছে। এর গরম জলও ব্যবহার করতে পারো। পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দেব আর কিছুক্ষণ টাইম অবশ্যই জানিও যে এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই তার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, যাতে এরকম নতুন নতুন রেসিপি তোমরা আগামী দিনে অনেক 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 পেতে পারো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা ছোট্ট বেল বাটন আছে, তোমরা সেটাকে কিন্তু প্রেস করে দিও, যাতে আমি যখন কোনো